আচ্ছা, বাংলা বাঙালির মাতৃভাষা, ঠিক আছে? বাঙালি মাত্রই কি বাংলা ভাষায় কথা বলে। তো বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এই বাংলা ভাষাটা প্রচলিত আছে, খুব কম স্থানে হলেও কিন্তু ভাষাটা প্রচলিত। তো সবচেয়ে বেশি বাংলা ভাষা প্রচলিত কোন দেশে? আমাদের দেশ ছাড়া ইন্ডিয়া, শুধু কলকাতা না, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের, উড়িষ্যা, বিহার, ছোটনাগপুর এইসব এলাকায় বাংলা ভাষা থাকলেও ভাষাটা একদম আমাদের বাংলা ভাষা যেরকম সেভাবে মিশ্র, ওদের ভাষার সঙ্গে কিছুটা বাংলা মানে রিলেটেড কিছুটা। তবে কলকাতার বাংলা ভাষা আর আমাদের ভাষার মধ্যে অনেকাংশে মিল আছে। আচ্ছা, এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও বাংলা ভাষাভাষী মানুষের বসবাসের কারণে বাংলা ভাষা প্রচলিত আছে, যেমন ইংল্যান্ডে, সৌদি আরবে, তারপরে আমেরিকাতে, বিশ্বের বহু দেশে বাংলা ভাষায় মানুষ কথা বলে। আচ্ছা, এখন বর্তমান পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত? বর্তমান পৃথিবীতে বাংলা ভাষার স্থান চতুর্থ। আচ্ছা, বাংলা ভাষার অবস্থান চতুর্থ। তো মানে ভাষার অবস্থান নির্ণয় করা কিন্তু একটা খুবই কঠিন কাজ, ঠিক আছে? তো এই কাজটা কিভাবে সম্পন্ন করা হয়? পৃথিবীর মাতৃভাষা হিসাবে ভাষা ব্যবহারকারীদের মধ্যে একটা জরিপের মাধ্যমে, একটা র্যাঙ্কিং এর মাধ্যমে কত মানুষ এই ভাষাতে কথা বলে, মানে ভাষা ব্যবহারকারীদের মধ্যে একটা জরিপের মাধ্যমে আমরা পেয়ে থাকি যে ভাষার অবস্থান কত। তো সেক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান সারা পৃথিবীতে চতুর্থ। আচ্ছা, আর দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান কত পৃথিবীতে? অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে কত? দশম। আর ইংরেজি কততম? ইংরেজি দ্বিতীয় হবে কেন? সারা পৃথিবীতে দাপ্তরিক ভাষা হিসাবে কোন ভাষা প্রথম স্থান লাভ করেছে? ইংরেজি। আমি সেটা পড়েছি অনেক আগে, দ্বিতীয় ইংরেজিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আসি বাংলা ভাষা ও সাহিত্যের বয়স। বাংলা ভাষার জন্ম কত আগে থেকে ধারণা আছে? বাংলা ভাষা সূচনা হয়েছে প্রায় 1000 বছর আগে, ঠিক আছে? তো মানে বাংলা ভাষা তার সুনির্দিষ্ট রূপ নিয়েছে প্রায় 1000 বছর আগে। তার আগেও বাংলা ভাষা মানে কোন রকম ভাবে এসেছিল, কিন্তু এটার সুনির্দিষ্ট রূপটা পেয়েছে কবে থেকে? 1000 বছর আগে থেকে। এবং বাংলা সাহিত্য তাহলে কখন থেকে শুরু হয়েছে? যখন বাংলা ভাষার সৃষ্টি হয় সাথে সাথে বাংলা সাহিত্য সৃষ্টি হয়, মানে বাংলা ভাষা উৎপত্তির সাথে সাথে বাংলা সাহিত্য রচনা মানে শুরু হয়। তার মানে বাংলা ভাষা ও সাহিত্য কি সমবয়সী। এভাবে বলা যায় যে বাংলা সাহিত্য বাংলা ভাষার সমবয়সী।
হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত চর্যাপদ রচনার কাল বিবেচনা করলে দেখা যায় বাংলা ভাষা গঠনের প্রায় সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্য রচনা শুরু হয়। ঠিক আছে, যদি বলা হয় বাংলা ভাষা ও সাহিত্যের বয়স কত? 1000 বছর। বাংলা ভাষার বয়স 1000 বছর, সাহিত্যের বয়স কত? সেটা বলতে হবে কি বাংলা ভাষা গঠনের সাথে সাথে সাহিত্য রচনা শুরু হয়, সেই ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্য সমবয়সী। ঠিক আছে, অ্যান্সারটা এভাবে করবে। যদি বলা হয় বাংলা ভাষা ও সাহিত্যের বয়স কত, শুধু 1000 বছর দিলে হবে না, এটা একটু এক্সপ্লেইন করবে। আচ্ছা, এরপর আসি ভাষা কত প্রকার ও কি কি, মানে বাংলা ভাষা কত প্রকার ও কি কি। হঠাৎ একটা ভাষার উৎপত্তি কিভাবে হয়? পড়া ব্যতীত ইররিলেভেন্ট কোশ্চেন করবেন না। আচ্ছা, ভাষা কত প্রকার? মানে বাংলা ভাষা কত প্রকার? নরমালি মূলত কত প্রকার? যে কেউ একজন বলেন বাংলা ভাষা কত প্রকার? যে কোনো একজন, সবাই না, যে কোনো একজন। হয়নি আগেও? ভাষা মূলত 2 প্রকার। আচ্ছা, এখন কেউ কথা বলবেন না, যেহেতু অ্যান্সারটা সঠিক দেন নাই। ভাষা মূলত 2 প্রকার। বুঝা গেল? মৌখিক ভাষা, লৈখিক বা লিখিত ভাষা। ভাষা মূলত 2 প্রকার, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখিত। ঠিক আছে, আবার এই মৌখিক ভাষা হচ্ছে 2 প্রকার। মৌখিক ভাষা আবার 2 প্রকার, লৈখিক ভাষা আবার 2 প্রকার। মৌখিক ভাষা 2 প্রকার কি কি? সাধুচলিত না, লৈখিক ভাষা হচ্ছে সাধুচলিত। আপনারা ভাষা কত প্রকার বলতে প্রথমেই সাধুচলিত চলে আসে কেন? মৌখিক ভাষা হচ্ছে 2 প্রকার, মানমৌখিক ও আঞ্চলিক। এবং লৈখিক ভাষা হচ্ছে 2 প্রকার, সাধু ও চলিত। এখন আসি মানমৌখিক ভাষা কাকে বলে। মৌখিক ভাষা কত প্রকার? 2 প্রকার। কি কি? আঞ্চলিক। মানমৌখিক ও আঞ্চলিক। আচ্ছা, তো এখন আসি মানমৌখিক ভাষা কাকে বলে। এখানে বলা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা পতনের ফলে বা পতনের পরে, মানে রাষ্ট্র এস্টাবলিশ হওয়ার পরে বিভিন্ন এলাকার ভাষাগুলোকে সংগ্রহ করে পরিশুদ্ধ বা পরিমার্জিত করে একটি স্ট্যান্ডার্ড রূপে নিয়ে আসা হয়। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড রূপে আনার পর যে ভাষাটা তৈরি হয় তাকে বলা হয় মানমৌখিক ভাষা। এক্ষেত্রে নদিয়া শান্তিপুরের ভাষাকে মানমৌখিক ভাষা বলা হয়। এখন প্রশ্ন আসে, নদিয়া শান্তিপুর
কোন এলাকা? নদিয়া শান্তিপুর হচ্ছে বর্তমান মেহেরপুর চুয়াডাঙ্গা এই এলাকা একটা সময় নদিয়া শান্তিপুর নামে পরিচিত ছিল। নদিয়া যখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব একত্রিত ছিল সে সময়ের কথা, আমাদের বর্তমান কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এগুলো নদিয়া এলাকার অধীনে ছিল। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে মানমৌখিক ভাষা কাকে বলে? বিভিন্ন এলাকার ভাষাকে সংগ্রহিত করে পরিশুদ্ধ পরিমার্জিত করে যখন একটা নির্দিষ্ট রূপে আনা হয় বা একটা স্ট্যান্ডার্ড রূপ দেয়া হয় তখন সে ভাষাটাকে বলা হয় মানমৌখিক ভাষা বা মান্য ভাষা। ঠিক আছে, কুষ্টিয়া অঞ্চলের ভাষা কি শুদ্ধ না? এখানে কুষ্টিয়ার কেউ আছে? কুষ্টিয়া আপনি? আমাদের দেশে ধরা হয় যে কুষ্টিয়া যশোর না, বেশিরভাগ কুষ্টিয়া অঞ্চলের মানুষ পরিশুদ্ধ ভাষায় কথা বলে, ওদের নর্মাল ভাষাটাই খুব সুন্দর। আচ্ছা, এখন আসি আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? এটা তো খুবই ইজি। অঞ্চল ভেদে আমরা যে ভাষায় কথা বলি সেটা আঞ্চলিক ভাষা। তবে ভাষা বিজ্ঞানীদের মতে প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর অন্তর আমাদের ভাষার পরিবর্তন হয়। কথা বলবেন না? ভাষা বিজ্ঞানীদের মতে কি প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর আমাদের ভাষার পরিবর্তন হয়। সেক্ষেত্রে এরকম অঞ্চল ভেদে যে সমস্ত ভাষা তৈরি হয় সেগুলোকে আমরা বলতে পারি আঞ্চলিক ভাষা। ঠিক আছে, তো বোঝা গেল মৌখিক ভাষা হচ্ছে দুই প্রকার, মানমৌখিক এবং আঞ্চলিক। এখন আসি লিখিত ভাষা। লিখিত ভাষা দুই প্রকার, সাধু ও চলিত। ভাষা প্রকারভেদ বলতেই আমরা সাধু চলিত বুঝে নেই, তাই না? ভাষার প্রকারভেদ বলতে ভাষা কয় প্রকার? দুই প্রকার, সাধু চলিত। মোটেও না, ভাষা লিখিত রূপ হচ্ছে সাধু চলিত। ভাষার লিখিত রূপের প্রকারভেদ যদি আমরা জানতে চাই তাহলে লিখিত রূপের প্রকারভেদ হচ্ছে সাধু ও চলিত। এখন আসি সাধু ভাষা কাকে বলে? যে ভাষা প্রধানত তৎসম শব্দবহুল, সর্বনাম ও ক্রিয়াপদ অপেক্ষাকৃত দীর্ঘ, কিছুটা গুরু গম্ভীর এবং কৃত্রিম, সেটাই হচ্ছে সাধু ভাষা। বোঝা গেল? আচ্ছা, আমি নেক্সট ক্লাসে সাধু চলিত ভাষা বোঝাবো। ঠিক আছে, তো আজকে আমরা কি কি পড়েছি? কি কি পড়লাম? আচ্ছা, আমি বলি ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য, ভাষার মৌলিক অংশ, বাংলা ভাষার প্রসার ক্ষেত্র, বাংলা ভাষার অবস্থান। আমি এখনই আবার আপনাদের মুখ থেকে শুনবো আমি কি কি পড়ালাম। বাংলা ভাষার প্রসার ক্ষেত্র, বাংলা ভাষার অবস্থান, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান, বাংলা ভাষার প্রকারভেদ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা সাধু চলিত ভাষা এবং ব্যাকরণের আরো অন্যান্য পাঠ। সিয়ার কোথায়?